মা তুমি আমাকে নিয়ে চিন্তা করোই না, আমি একদম ঠিক আছি। সেটা যদি বুঝতেই পারতাম তাহলে কি তোমাকে একই কথা এতবার করে জিজ্ঞেস করতাম? তাই মনে হয় তোমার? কনক, তুমি শুধু চৌধুরী বাড়ির বউরানী নও, আমার খুব কাছের। এই যে তুমি বললে না তুমি আজ তৈরি হয়েছো শুধুমাত্র আমার জন্য, এটা আমার বড় তৃপ্তির জায়গা। তুমি যে আজকে তৈরি হয়েছো সেটা আমার খুব অহংকারের, কনক। তাও কি আমাকে নিজের মনের কথাটা বলা যায় না? খারাপ লাগাটা শেয়ার করা যায় না আমার সঙ্গে? আমার কোনো খারাপ লাগা নেই মা। একটা কথা বলো কনক, সাত্তকী কি তোমাকে কিছু বলেছে? না না মা, সত্যি বলছি, কি বিশ্বাস করো তুমি, তোমাকে বারবার যেতে পারবো না বলছি, সেটাই খারাপ লাগছে আমার। বেশ, তুমি যখন বলতে চাইছো না তখন থাক। ভুল বুঝলে না তো আমাকে? আমার সত্যি কিছু হয়নি মা। একটা কথা মনে রেখো কনক, ঝিলমিলের বাচ্চাদের যখন 1 মাসের পুজো হবে তার আগে কিন্তু তোমাকে বাড়ি যেতে হবে। আমি আশা করি মিসেস গোস্বামী ততদিনে একদম সুস্থ হয়ে উঠবেন। তাই হবে মা, আর কোনো অন্যায় আবদার করবো না। বেশ, তুমি মামের জন্য এতটা ভাবছো, মামের জন্য কিছু করতে চাইছো, আমার ভালো লাগছে কনক। কিন্তু সাত্তকীর কথা ভুলে গেলেও কি চলবে? আমি চাই তোমরা সবাই ভালো থাকো কনক। মিসেস গোস্বামী সুস্থ হয়ে উঠুন, এটা যেরকম চাই সেরকম তোমার আর সাত্তকীর মধ্যে আনন্দ, হাসি এগুলো বজায় থাকুক, এটাও চাই কনক। কি আদৌ আমাকে ভালোবাসে? কোনোদিনও কি বেসেছিল? সত্যি তো আমার ওকে দেওয়ার মতো কিছু নেই। একজন মেয়ের জীবনের সবচেয়ে বড় সার্থকতা মা হওয়া, আর সেই মাই আমি কোনোদিন হতে পারবো না। কেনই বা ও তাহলে আমাকে ভালোবাসবে? আমার মতো সব হারানো মেয়ের স্বামী সোহাগ যে বেশি দিন থাকবে না, সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। তুমি
বৈভবী, এই নাম দুটো তুই নোট ডাউন করে নে। উচ্চারণই কেউ করতে পারবে না। তুমি আমার কথাটা শুনে এই দেখো, রিয়া আর প্রিয়া। রিয়া দিয়া প্রিয়া অত্যন্ত কমন নাম, এসব চলবে না। আনকমন কিছু ভাব না। দেখে কি নাম ঠিক করলি? দেখা তুমি আমার চলে এলে দূর এসব চলবে না। আমি কি করছি? আরে উৎসবের পর উৎসব, তোমার ফিলিংসটা একটু বলো। ও বাবা, তুই তো হয়েছিস ঠাকুর দাদা, তোর ফিলিংসটা কি হয়েছে? ও না না, আমার ফিলিংস আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না, সব আনন্দের তালগোল পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে এটুকু বুঝতে পারছি যে বয়সটা একটু বেড়ে গেল, একটু বুড়িয়ে গেলাম আর কি। তাহলে তোর নাতনি দেখেই তোর মনে হচ্ছে বুড়িয়ে গেলাম, আর আমার তো পুতনি, আমার কি অবস্থা হচ্ছে বল? কিছু হয়নি, তুমি একই রকম আছো। আরে দেখুন কে এসেছে। ও নন্দু ভালোই কর। ও বাবা, নন্দু এসো এসো, তোমার তো দেখাই পাই না। পালে পাপনে তোমার মিষ্টি তবু দেখতে পাই, তোমায় দেখতে পাই না। কেমন আছো বাবা? আপনার আশীর্বাদে বা ভালোই আছে। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, আপনার পছন্দ মতোই মিষ্টি নিয়েছি। খুব ভালো করেছো। এসো এসো, বসো বসো। ও ননি, চা দে নন্দুকে। চা দাও, চা দাও, বসো। বলছি যে নন্দু, তো মার পছন্দ তো সব হলো, তো আমার পছন্দেরটা বানিয়েছো তো? হ্যাঁ, ওই ক্ষীর আর কেশরের জিলিপিটা। বড়বাবু, গরম গরম না খেলে ভালো লাগবে না, আপনি বললেই ভেজে দেবো। না না, ও সব একসঙ্গে। বাবারে নন্দু, তুমি আর মুখের সামনে গাজর ধরো না। যার জন্য এত সব আয়োজন সেটা আগে হোক। তুমি কি গো, ছেলে মানুষই যায় না তোমার, না? কে শ্রী? হ্যাঁ, নাম ঠিক। এই তো দেখা না। কাঞ্চিলাল বাবু এসেছে। ও কাঞ্জিলাল বাবু, আসুন 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 আসুন। শ্রীপর্ণা, বসো। এইদিকে আয়োজন সম্পূর্ণ হলো, বাচ্চাদের এবার নিয়ে আসুন। এত বেলা হয়ে গেল, কনক এখনো এলো না কেন? তাছাড়া মিসেস গোস্বামী তো এখন সুস্থই, তা সত্ত্বেও আজকের দিনে এখনো। হ্যাঁ রে ছোট, হ্যাঁ ও ঠাকুমশাই জিজ্ঞেস করছেন, শুরু করবেন? না দিদি ভাই, আমি ভাবছিলাম। আচ্ছা না, সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ চলো শুরু করি। মা, বাড়ির বড় হিসেবে তাহলে আপনার অনুমতি নিয়ে এই প্রজন্মের প্রথম সন্তানদের নামকরণ অনুষ্ঠান শুরু করি। বেশ, হ্যাঁ করুন। না মা, আমার ধৃষ্টতা মাপ করো তোমরা, কিন্তু তুমি যেটা বলছো মা, সেটা ঠিক নয়। চৌধুরী বাড়ির প্রথম সন্তান দিদি ভাইয়ের মেয়েরা নয়। এ বাড়ির প্রথম সন্তান গুড্ডু। মা, গুড্ডু, করুক না। তার মানে তুমি সেই কালপ্রিট যে কনককে ভুলটা বুঝিয়েছে। দাঁড়াও, বলো ওর বাবা কি, ওর আসল পরিচয় কি? গুড্ডু আমার আর সাত্তকীর ছেলে।
বোধ